इफिशो 2 होता है 2 पर 3 पर ডিম 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 ঠিক আছে সিদ্ধ ডিম ডিম কি আছে ভিতরে কি আছে কুসুম আছে বাইরে কি আছে সাদা অংশ আছে আর বাইরে কি আছে খোসা আছে ঠিক না ডিম আছে এটাকে কিসের সঙ্গে তুলনা করলাম আগে বললাম মনে আছে মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য এই ছবি বারবার ব্যবহার করছি ভিতরে কি আছে আমাদের মনের ভিতরে আত্মা আছে তারপরে কি আছে মন আছে সাদা অংশ হলো মনের মতো তারপরে কি আছে দেহ আছে বুঝছেন দেহ মন আত্মা আমাদের পিছনে দেহ মন আত্মা দেহ মন আত্মা আমাদের দেহ কোথায় আছে দেহ চোখ দিয়ে দেখা যায় না হাত পা সব কিছু দেখা যায় দেহ আছে চোখ নাক সব কিছু দেখা যায় দেহ তারপরে মন কোথায় আছে মন কোথায় আছে মন এখানে আছে মন এখানেও আছে মন তো এখানেও আছে মস্তিষ্ক আছে না ব্রেনের মধ্যে মন আছে এখানেও আছে যেমন আপনারা যখন দুঃখের ঘটনা ঘটবেন মারাত্মক দুঃখের ঘটনা ঘটবেন হঠাৎ আমার কাছে লোক মারা গেল অপ্রত্যাশিতভাবে মারা গেল তাহলে কেমন হবে আপনার কোথায় ব্যথা হয় এখানে ব্যথা লাগে না এরকম অভিজ্ঞতা আছে এত ব্যথা লাগলো শ্বাস করতে পারে না এমন অভিজ্ঞতা আছে না আমার একবার অভিজ্ঞতা আছে একবার অভিজ্ঞতা আছে আমি তখন চিন্তা করলাম মন এবং আমাদের যে এখানে কিছু সম্পর্ক আছে আমি বিশ্বাস করলাম 1 বছর এত পড়াশোনা ভালোই করলাম কিন্তু পরীক্ষায় কি হলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফেল করলাম আমি 100% বিশ্বাস করলাম পাস হব কিন্তু কি হলো ফেল করলাম এই খবর যখন সকালে শুনলাম তখন কি হলো এখানে এত ব্যথা শ্বাস নিঃশ্বাস করতে পারে না এমন অবস্থা হয়ে গেছে তাই তখন আমি চিন্তা করলাম আমাদের মানুষের মন এবং দেহের মধ্যে সম্পর্ক আছে মনের কষ্ট দেহ শ্বাস করতে পারে না শ্বাস নিঃশ্বাস করতে পারে না এরকম অবস্থা আমি দেখলাম তাই হোক এই মনটা কোথায় আছে কেউ কেউ বলে এখানে আছে কেউ বলে এখানে আছে এখানে ব্রেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে কিছু কিছু জায়গা আছে এই ব্রেন দিয়ে কি করি চিন্তা করি অর্থাৎ বুঝি আমাদের বুদ্ধি আছে না আপনারা যখন আমি কথা বলি তখন আপনারা বুঝেন বুদ্ধি দিয়ে আমরা বুঝি এই ব্রেনের সামনে অংশ এখানে আমরা বুঝি এটা মন এখানে আছে বুঝছেন তাই ব্রেনের ভিতরে কেমন জায়গা আছে একটা জায়গা আছে ওখানে কি হয় ভিতরে ওখানে যদি আঘাত পায় তাহলে কেমন হবে হাসাহাসি করতে পারে না কান্নাকাটি করতে পারে না অর্থাৎ ওখানে আবেগ কাজ করতে ইমোশন আবেগ কাজ করার জায়গা ভিতরে আছে বুঝছেন তো এবং কিছু জায়গা আছে ব্রেনের মধ্যে সিদ্ধান্ত নেই আমি করবই করব বাস্তবিক করে ফেলে সিদ্ধান্ত নেওয়ার জায়গা ব্রেনের মধ্যে আছে এটা কি বলা হয় মন বলা হয় মন এখানেও কিছু আছে এখানেও কিছু আছে কিছু কিছু জায়গায় আছে দেহের মধ্যে কিছু ওরকম জায়গা আছে এই জন্য ওরকম জায়গা যেমন ব্রেন নষ্ট হলে কেমন হবে বুদ্ধি হারিয়ে ফেলে জীবিত আছে কিন্তু বুদ্ধি হারিয়ে ফেলে কেমন হবে যুক্তিযুক্তভাবে কথা বলতে পারে না এরকম লোক আছে না কিন্তু দুর্ঘটনা ঘটেছে এখানে আঘাত পেয়েছে ব্রেন সামনে অংশ নষ্ট হয়েছে বেঁচে আছে কিন্তু কি করতে পারে না ঠিকমতো বুঝতে পারে না মনে সমস্যা হয়ে গেছে কথা বুঝেন এটাকে মন বলা হয় দেহ আছে মন আছে এগুলো মোটামুটি আমরা কিছু ভিতরে থাকলেও তা আছে বলতে পারি কিন্তু আত্মা কোথায় আছে আত্মা চোখে দেখা যায় না এটা আত্মা হলো যেমন বাইবেলে লেখা আছে প্রথম মানুষ আদমকে তৈরি করার সময় ঈশ্বর কি করলেন তার নাসিকায় ফু দিলেন ফু মানে কি বায়ুর মতো ভিতরে ঢুকালেন তা আত্মা ভিতরে আত্মা তৈরি করেছেন মানুষের দেহ আছে কোন জায়গায় আত্মা আছে ফুর মতো ফু বায়ুর মতো দেখা যায় না এরকম অবস্থা আছে তাই বাইবেলে দেহ মন আত্মা আরো খুব গভীরে গভীরে এই 3টা ভাগ মানুষের আছে এরকম বলে থাকে এটা
প্রথম থিসলনিকে 5 অধ্যায় 23 পদে লেখা আছে দেখি, আত্মা মন দেহ, আত্মা মন দেহ ওগুলো পবিত্র রূপে তো কিছু পরিষ্কার রূপে রক্ষিত হোক, এই কথা বলা হয়েছে। তাই দেহ মন আত্মা আছে। এই আত্মার মধ্যে যে আত্মা, আত্মা মানুষের আত্মা, এটা মানুষের আত্মা, এই জন্য আত্মার মধ্যে কে ঢুকতে পারে? অন্য আত্মাগুলো ঢুকতে পারে, অন্য আত্মাগুলো ঢুকতে পারে। আমার পিছিয়ে অন্য আত্মাগুলো ঢুকতে পারে, হ্যাঁ, ঢুকতে পারে অথবা প্রভাব ফেলতে পারে, হ্যাঁ, বাইরেও প্রভাব ফেলতে পারে বা ঢুকতে পারে ভিতরে, মানুষের ভিতরে ঢুকতে পারে, ভিতর পর্যন্ত ঢুকতে পারে। এগুলো আত্মার সবচেয়ে শক্তিশালী। ভিতরে এই আত্মা মনকে নিয়ন্ত্রণ করে, মন দেহকে নিয়ন্ত্রণ করে। যেমন আমি বললাম না, আমার মনে খুব কষ্ট হয়েছে, পরীক্ষাতে ফেল করেছি, তখন কি হলো? আমার মনে খুব কষ্ট পেয়েছি, তখন আমার দেহ শ্বাস নিঃশ্বাস করতে পারিনি, খুব কষ্ট পেয়েছি, এরকম, বুঝছেন? আপনারা যখন খুব চিন্তা ভাবনা করে তখন কেমন হয়? প্রেশার বেড়ে যায়, তখন কেমন হয়? পড়ে যায়, এরকম হয় না? এরকম মতো এই তো মন দেহকে প্রভাব ফেলে, সম্পর্ক আছে। তদ্রূপভাবে আত্মা সবচেয়ে ভিতরে আছে, এটা সব কিছু প্রভাব ফেলে, আত্মা সবচেয়ে ভিতরে আছে। এইখান থেকে আসল জীবন শুরু হয়। এই আত্মা মনকে প্রভাব ফেলে, আত্মা দেহকে প্রভাব ফেলে এই ভিতরে। কিন্তু এই আত্মার মধ্যে কে ঢুকতে পারে? কি ঢুকতে পারে? অন্য আত্মাগুলো ঢুকতে পারে, এই অন্য আত্মাগুলো ঢুকে প্রভাব ফেলতে পারে। যেমন কি ঢুকতে পারে? এই মন্দ আত্মাগুলো ঢুকতে পারে, চোখে দেখা যায় না, মন্দ আত্মাগুলো ভিতরে ঢুকে ফেলে, মন্দ আত্মাগুলো ঢুকে ফেলে, বুঝছেন? এই ভিতরে মানে কি? আত্মার ভিতরে মন্দ আত্মাগুলো ভিতরে ঢুকে ফেলে। বাইবেলে এই ব্যাপারে অনেক জায়গা লেখা আছে। প্রভু যিশু যেখানে যেতেন, মন্দ আত্মাগ্রস্ত লোক মন্দ আত্মার ভিতরে ঢুকেছেন, অনেক খারাপ প্রভাব ফেলছে। এই মন্দ আত্মার ভিতরে ঢুকে একজন লোক কি করেছেন? মন্দ আত্মার প্রভাবে বড় পাথর দিয়ে নিজেকে আঘাত করতেছে, এবং সে কোথায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে? কবরস্থানে গিয়ে ঘুরে বেড়াচ্ছে নিজেকে আঘাত করে। মন্দ আত্মা কি করতেছে? তাড়াতাড়ি মারো মারো মারো, নিজেকে মারো, এরকম করে করে মানুষ তাড়াতাড়ি মারা যাক, মারা গেলে কোথায় যাবে? নরকে চলে যাবে। মন্দ আত্মার ভিতরে, আত্মার ভিতরে ঢুকে এরকম কাজ করে থাকে। এরকম লোক দেখেছেন? নিজেকে ক্ষতি করে, এরকম লোকও আছে। মন্দ আত্মার ভিতরে, মন্দ আত্মা সব নিয়ন্ত্রণ করে থাকে। মন্দ আত্মার ভিতরে ঢুকলে এই আত্মা খারাপ প্রভাব ফেলেই মন এবং দেহকেও নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য মানুষরা খুব খারাপ অবস্থায়, যে মন্দ আত্মাগুলো এগুলোর ভিতরে কাজ করে থাকে। এগুলো অনেকের অন্তরে মন্দ আত্মাগুলো কাজ করে থাকে। এই কথা কোথায় আছে? যেমন আজকে বাক্য পাঠ করলাম না, ইফিসীয় 2:2-3 পদে লেখা আছে। ইফিসীয় বলতে গেলে এই যে তুর্কি বলে থাকে আজকাল। এই তুর্কি বলে একটা দেশ আছে, তুর্কি শুনেছেন? তুর্কি নামে একটা দেশ, ওই ইসরায়েল দেশের খুব উপরে উপরে আছে। ওই জায়গায় তুর্কি, ওখানে কোন দেশ, কোন নগর ছিল, কোন শহর ছিল? ইফিসীয় নগর ছিল, এখনো আছে তুর্কি। ওখানে ইফিসীয় শহর এখনো আছে। ওই ইফিসীয় মন্দিরের লোকদের কাছে, ইফিসীয়তে আগে 2000 বছর কি তৈরি হয়েছে? আমাদের মতো এরকম মণ্ডলী তৈরি হয়েছে। অনেক বিশ্বাসরা একত্র হয়ে তারা বিশ্বাস করেছে, উপাসনা করতেন। ওই ইফিসীয় মণ্ডলী, ওই মণ্ডলীতে যারা বিশ্বাসী লোকেরা আসলো, তাদের কাছে প্রেরিত পৌল, সাধু পৌল কি বলছেন? এখন একটা চিঠি লিখেছেন। ওই চিঠি হলো ইফিসীয় পুস্তক। ইফিসীয় মণ্ডলীর লোকদের কাছে চিঠি লিখেছেন। ওই চিঠি বাইবেলের মধ্যে ভিতরে ঢুকে গেছে, বুঝছেন? তাই ওখানে কি লেখা আছে? তোমরা আগে মানে কি? যিশুকে বিশ্বাস করার আগে, যিশুকে বিশ্বাস করার আগে তোমরা কার অধীনে ছিল? আকাশের অধিপতির ক্ষমতা অনুসারে, আকাশের রাজা, অধিপতি রাজার মতো, আকাশের রাজার মতো ক্ষমতা আছে, ঘুরে বেড়াচ্ছে, ক্ষমতা আছে। এরকম মন্দাত্মাগুলো সম্পর্কে বলা হয়েছে। আকাশের অধিপতির ক্ষমতা অনুসারে ওই মন্দাত্মা তোমাদের মধ্যে খুব কাজ করেছিল আগে। যিশুকে বিশ্বাস করার আগে কে কাজ করতেছিল? মন্দাত্মাগুলো খুব কাজ করতেছিল। যে আত্মা অবাধ্যতার সন্তানদের মধ্যে এখন কাজ করছে, মানে এখন কাদের মধ্যে এই মন্দাত্মা কাজ করতেছে? অবাধ্যতা সন্তান মানে কি? কার কথার অবাধ্য? ঈশ্বরের কথার, যিশুর কথার অবাধ্য হয়। ওখানে লেখা আছে না, বাবা মাকে সমাদর করো, কিন্তু বাবা মা সম্মান করে না, বাবা মাকে ফেলে দেয়,
বাবা মাকে খাবারও দেয় না, এরকম লোক এটা ঈশ্বরের কথার অবাধ্য হয়, ঠিক না? এরকম অবাধ্যতার সন্তান, অবাধ্যতার সন্তানদের মধ্যে কে কাজ করতেছে? মন্দাত্মাগুলো কাজ করতেছে, শয়তান মন্দাত্মাগুলো কাজ করতেছে। তাই অবাধ্যতার সন্তানদের মধ্যে এখন কাজ করতেছে সেই মন্দাত্মার ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে। মন্দাত্মা কি ওইরকম অবিশ্বাস, যিশুকে বিশ্বাস করে না সাধারণ লোক, ইনারা কি অনুযায়ী কাজ করে? সেই মন্দাত্মাদের ইচ্ছা অনুসারে কাজ করে থাকে। আমার পিছনে সেই মন্দাত্মাদের ইচ্ছা অনুসারে জীবনযাপন করে। মন্দাত্মার ভিতরে ঢুকলে মন্দাত্মার খারাপ প্রবাহের কারণে সেই মন্দাত্মা যেভাবে চায় সেভাবে চলে, যেভাবে চায় সেভাবে আপনার অন্তরে ইচ্ছা থাকবে। হ্যাঁ, মন্দাত্মার ভিতরে বেশি কাজ করলে মার দিতে চায়, মন্দাত্মা খুব কাজ করলে মার দিতে চায়, মারো মারো মার দে, ভিতরে এরকম কাজ করে থাকে, ভিতরে এরকম কাজ করে থাকে, বুঝছেন? মন্দাত্মার এরকম খারাপ প্রভাব আছে। তাই মন্দাত্মাদের ইচ্ছা অনুসারে মন্দাত্মার ভিতরে কাজ করে খুব ইচ্ছা জাগে। নানা রকম মন্দাত্মাগুলো আছে বাইবেলে, নানা রকম মন্দাত্মাগুলো আছে, ওই অনুযায়ী নানা রকম খারাপ ইচ্ছা অন্তরে তৈরি হয়ে যায়, অন্তরে নানা রকম খারাপ ইচ্ছা তৈরি হয়ে যায়, ওই অনুযায়ী মানুষরা করে ফেলে মারামারি করে, ঝগড়াঝাটি করে, নানা রকম খারাপ কাজ করে থাকে। মন্দাত্মা বিরোধ করেই ওর ইচ্ছা আছে, এই জন্য তো খুব বারবার নানা রকম খারাপ ইচ্ছা সৃষ্টি করে থাকে, উস্কাই দেয়। এভাবে করে মানুষরা ওই মন্দাত্মার খারাপ প্রভাবে ওনার মন ওরকম হয়ে যায়, দেহ ওরকম খারাপভাবে ব্যবহার করে থাকে। তাই নিজ নিজ দৈহিক অভিলাষ, দেহ আছে দেহ, নিজের দেহের অভিলাষ আছে না, ওই অনুসারে খারাপ আচরণ করতাম। আমরা এরকম করতাম মন্দির লোকের আগে, যিশুকে বিশ্বাস করার আগে এরকম মন্দাত্মার খারাপ প্রভাবে খারাপ কাজ করতাম। ক্রোধে, এই জন্য কি আগে কেমন অবস্থায়, যিশুকে বিশ্বাস করার আগে কেমন অবস্থায় ছিল? ক্রোধের সন্তান ছিলাম। আমার পিছিয়ে বলবেন ক্রোধের সন্তান। ক্রোধ মানে কি? রাগ, শাস্তি। ঈশ্বর এরকম মানুষের মতো রাগারাগি করে থাকেন না, কিন্তু ঈশ্বরের শাস্তি আছে, কারণ ঈশ্বর ন্যায়বান বিচারক না, এই জন্য ঈশ্বর শাস্তি দেন। পাপ করতে করতে ঈশ্বরের কথাটা অবাধ্য হলে শাস্তি দেন। এই শাস্তি পাবার সন্তান আমরা ছিলাম, তোমরা ছিলে আগে যিশুকে বিশ্বাস করার আগে মন্দাত্মার খারাপ প্রভাবে তোমরা নানা রকম ঈশ্বরের কথার অবাধ্য হয়ে থাকতে পাপ করতে করতে, মন দিয়ে দেহ দিয়ে অনেক পাপ করতে করতে ঈশ্বরের শাস্তি পাবার জন্য নরক থেকে যাইতেছিল, এরকম কথা বলা হয়েছে। কিন্তু এই ভিতরে মন্দাত্মাগুলো ছিল, কিন্তু ইফিসীয় মন্দিরের লোকেরা কি করলো? যিশুর কথা আমাদের মতো যিশুর কথা শুনতে ঈশ্বরের কথা শুনতে আপনাদের মন কিছু খোলা হয়েছে। আপনারা এখানে আসলে যিশুর কথা শুনলেই প্রথমে কি মনে করে থাকেন? হয়তো 2-1% ঠিক হতে পারে, না এটা ঠিক না, অন্যরকম নানা রকম চিন্তা আপনাদের অন্তরে আসে, মনে বিচার করে থাকে না, এটা আমি গ্রহণ করতে পারবো না, ওটা আমি গ্রহণ করতে পারবো না, আমি এই পর্যন্ত এরকম চিন্তা করলাম, আপনার কথা ঠিক না, ঈশ্বরের কথা ঠিক না, ওইরকম মনে নানা রকম মনে যাচাই করে থাকি, মূল্যায়ন করে থাকি। কিন্তু ওই ভিতরে প্রথমে মন্দাত্মাগুলো, যারা যিশুর কাছে আসার আগে সব মন্দাত্মাগুলো খুব কাজ করে তো এইভাবে জীবনযাপন করতো। কিন্তু মন্দাত্মাগুলো কাজ করতে করতে এখানে এসে যিশুর কথা, ঈশ্বরের কথা শুনতে আপনাদের মন আস্তে আস্তে খোলা হয়। আপনাদের মন আস্তে আস্তে খোলা হলে মন্দাত্মা আস্তে আস্তে চলে যাবেন। এবং কে ঢুকবেন? মন্দাত্মা আস্তে আস্তে পালিয়ে গেলে কে ঢুকবেন? পবিত্র আত্মা। কে বলেছেন? পবিত্র আত্মা, রাধা বলেছেন। তো পবিত্র আত্মা ঈশ্বর অন্তরে কাজ করতে শুরু করে থাকে। পবিত্র আত্মা ঈশ্বর অন্তরে, মানে ওই যে পবিত্র আত্মাকে কিছু কবুতরের মতো রূপ দেওয়া হয়েছে। পবিত্র আত্মা ঈশ্বর, পবিত্র আত্মা, এটাও আত্মা, পবিত্র ঈশ্বরের আত্মার ভিতরে থেকে মন্দ আত্মাগুলো আস্তে আস্তে পালিয়ে যায়, এরকম অবস্থা। বুঝছেন? এই জন্য পবিত্র আত্মার ভিতরে ঢুকলেই মন্দ আত্মাগুলো আস্তে আস্তে পালিয়ে যায়। কোথায় লেখা আছে? যেমন লুক 11:21 লেখা আছে, পবিত্র, এই যে মন্দাত্মাগুলোকে কি বলা হয়েছে? বলবান ব্যক্তি। এই মন্দাত্মাও কি আছে? শক্তি আছে, এই জন্য বলবান ব্যক্তি বলা হয়েছে। বলবান ব্যক্তি, শক্তি আছে। মন্দাত্মা আগে কি ছিল? মন্দাত্মার আগে স্বর্গদূত ছিল। স্বর্গদূতে কি আছে? স্বর্গদূত চোখে দেখা যায় না।
স্বর্গদূত, হ্যাঁ, কিছু আছে স্বর্গদূত, ফেরেশতা বলে থাকে। এই স্বর্গদূত আগে ছিল, কিন্তু ঈশ্বরের কথা অবাধ্য হয়ে মন্দাত্মা হয়ে গেছে, শয়তান মন্দাত্মা হয়ে গেছে। এই মন্দাত্মাগুলো বাস্তবিক আছে। এই জন্য এগুলো মানে এগুলো বলবান ব্যক্তি। স্বর্গদূত তো আধ্যাত্মিক থেকে বলবান, স্বর্গদূত আধ্যাত্মিক থেকে বলবান, শক্তি আছে, বুঝছেন? হ্যাঁ, তাই এই জন্য আধ্যাত্মিক দিকে তো যেহেতু তো স্বর্গদূত আমরা যেটা দেখতে পাই না ওটা দেখতে পারে। স্বর্গদূত এই জন্য স্বর্গদূত থেকে মন্দাত্মা হয়েছে, শয়তান মন্দাত্মা বলেছে। এই জন্য এর আধ্যাত্মিক শক্তি আছে। মন্দাত্মাগুলো অনেক সময়ে আপনাকে বলতে পারে এই যে উনি তুমি আগে এরকম করেছো, এরকম যেটা কেউই জানে না এমন বিষয়েও বলতে পারে, বুঝছেন? এরকম মন্দাত্মার শক্তি আছে। এই জন্য মন্দাত্মাকে বলবান ব্যক্তি বলা হয়েছে। এই বলবান ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হয়েছে অস্ত্র শস্ত্রে সজ্জিত থেকে নিজের বাড়ি রক্ষা করে। নিজের মালিক, একটা বাড়িতে মালিক যদি ক্ষমতাশালী হয়, ওই এলাকা সবাই জানে, তাহলে কি ওই মালিকের বাড়িতে চোর সহজে আসতে পারবে? সহজে আসতে পারবে না। ওনার কিছু চুরি করতে ঢুকে যদি ধরা পড়ে মারাত্মক সমস্যা হবে, আমার ঢুকবো না। এরকম ক্ষমতাশালী লোকের বাড়িতে কোনো চোর ঢুকতে ভয় পায়, এরকম মতো ওই ভিতরে বলবান ব্যক্তি আছে, এরকম মতো এরকম মন্দাত্মা শয়তান ভিতরে এরকম আছে। কিন্তু যে ব্যক্তি তার থেকে অর্থাৎ এই শয়তানের মন্দাত্মাগুলোর চেয়ে আরো বেশি বলবান, আমাদের হিসেবে বেশি বলবান ব্যক্তি, সামনে কি লেখা আছে? বলবান ব্যক্তি আছে, আরো বেশি বলবান ব্যক্তি আছে। আরো বেশি বলবান ব্যক্তিকে, আরো বেশি বলবান ব্যক্তিকে পবিত্র আত্মা, যেহেতু ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা আরো শক্তিশালী। উনি সর্বশক্তিমান, তো পবিত্র আত্মা ঈশ্বর বলে থাকে। মন্দাত্মা বলে মানে পবিত্র আত্মা থেকে ঢুকতে শুরু করলে এইগুলো সব পালিয়ে যায়, ভয় পায়, এরকম মতো কাজ করে থাকে, বুঝছেন? কিন্তু এখানে আমার মন, এটা আমার মন, আপনার মন পবিত্র আত্মাকে, ঈশ্বরের পবিত্র আত্মার দিকে তাকে আপনার মন খুলে আসেন, তাহলে পবিত্র আত্মা আপনার অন্তরে ঢুকবে। যদি আপনার মন্দাত্মা গুলো আছে এখানে, শয়তান ওই আসো বলে মন্দাত্মার ভিতরে ঢুকবে, বুঝলেন? আপনার মনে স্বাধীনতা আছে, পবিত্র আত্মা ঈশ্বরের উদ্দেশ্যে আপনার মন খুলে আমার অন্তরে এসে আসুন আমার অন্তঃকরণ বসুন, এরকম আমরা পবিত্র আত্মাকে আমরা নিমন্ত্রণ করতে পারি। আর থেকে কি কাদের উদ্দেশ্যে নিমন্ত্রণ করতে পারি? মন্দাত্মাগুলিকে নিমন্ত্রণ করতে পারি। মন্দাত্মাগুলোকে মন খুলে ভিতরে ঢুকতে দেয়, তাহলে ওনার জীবন কেমন হবে? মারাত্মক সমস্যার মধ্যে পড়বে। তাই মন্দাত্মাও শক্তি আছে, বলবান ব্যক্তি। পবিত্র আত্মা আরো বলবান ব্যক্তি, আরো বেশি বলবান ব্যক্তি আছে। তাই ওই পবিত্র আত্মা আপনাদের অন্তরে ঢুকেন। কখন পবিত্র আত্মা ভিতরে ঢুকবেন? আপনারা কি চান? আপনার অন্তরে মন্দাত্মাগুলোর ভিতরে ঢুকে আপনার মন নিয়ন্ত্রণ করতেছে, এটা চাইতেছেন? অথবা কি পবিত্র আত্মা ঈশ্বর আপনার অন্তরে ঢুকে আপনাদেরকে পরিচালনা করেন, কোনটা চাইতেছেন? পবিত্র আত্মার শক্তি চাইতেছে, ঠিক না? পবিত্র আত্মাকে চাইতে হবে। পবিত্র আত্মা আমার অন্তরে কাজ করুক। আমি বারবার রেগে যাই, বারবার খারাপ চিন্তা মনে আসে, আমার মনে খুব মন্দাত্মা খুব কাজ করতেছে, এরকম হচ্ছে। এরকম হলে এটা পবিত্র আত্মা ঈশ্বরীয়, পবিত্র আত্মা আমার অন্তরে প্রবেশ করুক, এটা চাইতে হবে। পবিত্র আত্মাকে আপনার অন্তরে প্রবেশ করতে আপনাদেরকে খুব চাওয়া দরকার আছে, বুঝছেন? তাই আপনারা এখানে বারবার আমরা আপনাদেরকে এখানে এসে ঈশ্বরের বাক্য শুনতে বলছি, বুঝলেন না? এই ঈশ্বরের বাক্য শুনতে বারবার বলছি, আমি আপনাদেরকে সহজে বুঝাতে চেষ্টা করি। এই ঈশ্বরের বাক্য কার দ্বারা লিপিবদ্ধ হয়েছে? পবিত্র আত্মার দ্বারা, যার মন একেবারে পরিচালিত হয়েছে, ওনারা এটা লিখেছে, লেখকেরা। পবিত্র আত্মা এই লেখার সময় পবিত্র আত্মা প্রেরিত পৌলের অন্তরে যেমন অনেক কাজ করছে, সেই সময় পবিত্র আত্মার প্রভাবে এটা লিখেছেন। এই জন্য এই বাক্যকে সাধারণ মানুষের বাক্য বলে থাকে না, এটা কি ঈশ্বরের বাক্য বলে থাকে। তাই জন্য ঈশ্বরের বাক্য তুলে ধরতে এই কথা শুনতে আপনাদের মনে আস্তে আস্তে কে ঢুকবেন? পবিত্র আত্মার ভিতরে ঢুকবেন, এবং আপনাদের মন পবিত্র আত্মার ঈশ্বরের উদ্দেশ্যে মন খোলা হবে, বুঝছেন? এইরকম ঈশ্বরের বাক্য শুনে পবিত্র আত্মার ভিতরে ঢুকবেন, মন্দাত্মাগুলো আস্তে আস্তে চলে যাবে। এরকম করে মন তার পরিবর্তন হয়ে যাবে। তাই এই কাজটা এখন চলছে। তাই মন্দাত্মাগুলো খুব কাজ করে চলছে।
একটা উদাহরণস্বরূপ কয়েকটা মন্দাত্মা কিরকম মন্দাত্মাগুলো আছে আমার পিছনে বাইবেলের মধ্যে নানা রকম মন্দাত্মাগুলো আছে, নানা রকম মন্দাত্মাগুলো আছে। তাই এক এক রকমের মন্দাত্মা ভিতরে টুকুলে ওই রকম অনুযায়ী কাজ করে থাকে মানুষরা, ওই রকম অনুযায়ী কাজ করে থাকে মন্দাত্মাগুলোর ভিতরে টুকুলে। যেমন কেমন লোক দেখতে ভালো লাগে না? খুশিও 4 অধ্যায়ে 12 পদ, খুশিও 5 অধ্যায়ে 4 পদে লেখা আছে। ওখানে লেখা আছে বাংলা বাইবেলে কি কথা আছে? ব্যভিচারীর আত্মা তাদেরকে ভ্রান্ত করেছে। এতে দেখলে কেমন লাগে? ব্যভিচারীর আত্মা বলা হয়েছে। এতে এই আত্মা হলো কি নাম এমনি এরকম দেওয়া হয়েছে। এই মানে হলো কি এমন আত্মা আছে বন্ধ আত্মা ভিতরে ঢুকলেই বারবার কি করে সেই লোকটা ব্যভিচার করে থাকে। বাস্তবিক ব্যভিচার করে তাও আছে, কিন্তু তার আগে খারাপ চিন্তা, ব্যভিচারের চিন্তা বারবার করে থাকে। এই ব্যভিচারের আত্মা কার অন্তরে ঢুকে? ব্যভিচারের আত্মা কার অন্তরে ঢুকে? এই ধরনের মন আত্মা কাদের অন্তরে ঢুকে? যারা যুবক যুবতীর মধ্যে প্রাপ্তবয়স্ক হলে কি কথা, যুবক যুবতীর মধ্যে যেমন কি হয় অশ্লীল ছবি আছে না, অশ্লীল ছবি দেখে মোবাইলে অশ্লীল ছবি আছে, এমন ছবি বারবার খুঁজে খুঁজে দেখতে দেখতে কেমন হবে? চোখের দৃষ্টি ওদিকে তাকাতে তাকাতে এই তাকানো মানে কি আমি কি পছন্দ করি ওই রকম ব্যভিচার করতে পছন্দ করি, এরকম মন হয়ে যায়। তখন মন ব্যভিচারের আত্মার দিকে, এই মন্দাত্মার দিকে মন খোলা হয়। তখন কি আত্মা ঢুকবে? এই ব্যভিচারের আত্মার ভিতরে ঢুকে ফেলবে। তখন উনি কি চিন্তা করবে সবসময়? কিভাবে আরো মজা পাবো, এই কাজ করে এই চিন্তা করে কিভাবে মজা পাবো। অশ্লীল ছবি দেখলেই মজা পায়, মনে শান্তি আসে। এটা একদিনও না দেখলেই মনে কোনো শান্তি পায় না। এমন ভাবে এই ব্যভিচার আত্মা ভিতরে ঢুকলে এরকম সমস্যা হয়ে যায়। আমার কথা বুঝেন? মাঝে মাঝে এমন ছেলে মেয়েকে আমি দেখলাম, অতিথি হিসাবে আমরা গেলেও স্মার্টফোন সরাতে পারে না। বাবা মা বলে এই যে বন্ধ করো, কিন্তু বন্ধ করতে পারে না। কি করতেছেন? স্মার্টফোন দিয়ে সারাদিন কি করতেছে? গেম খেলছে। প্রথমে 2-1 পারি গেম খেলা কোনো ব্যাপারই না, বুঝছেন? কিন্তু এই গেম খেলা 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন কয়েক ঘন্টা এরকম গেম খেলতে কেমন হয়? ভিতরে কিসের আত্মা ঢুকে? গেমের আত্মা বলে বাইবেলে লেখা নেই, কিন্তু এমন মন্দাত্মার ভিতরে ঢুকবে ওটা না করলে কোনো মজা পাবে না, মনে কোনো শান্তি আসবে না, কোনো খাবার হোক বা ঘুম হোক কোনো দরকার নেই, শুধু গেম খেলতে চায়। এরকম গেম স্মার্টফোন দিয়ে গেম খেলতে কেমন হয়? ওই যে ওই ধরনের মন্দাত্মার ভিতরে ঢুকেছে, আরো করো। তখন কেমন হবে? শেষে সমস্ত সময় নষ্ট হয়ে যায়। তারপরে কি দেহ দুর্বল হয়ে যায়, বাইরে গিয়ে কোনো ব্যায়ামও করে থাকে না, দুর্বল হয়ে যায়। শেষে কি হবে? জীবন ধ্বংসের পথে চলে যায়। এরকম লোক বহু আছে আজকাল, এরকম লোকেরা বহু আছে। এই জন্য আমি বাবা মাদের কাছে মাঝে মাঝে বলি, কথা শুনেছে, বাবা মাদের কাছে কি কথা বলি? ছেলে মেয়েকে কোনো মতে স্মার্টফোন দেবে না। এমন কথা বলছি 15 বছর আরো উপরে নিজের মনটা কিছু নিয়ন্ত্রণ করতে, এরকম লোকে হয়তো দিতে পারে, কিন্তু এর নিচে যত সম্ভব না দিলে ভালো হবে। আমাদের ইউরোপে আছে না, ইউরোপ দেশগুলোতে মধ্যে কিছু দেশগুলো এরকম নিয়ম দেশগতভাবে নিয়ম স্থাপন করতে চেষ্টা করতেছে। কি নিয়ম? 15 বছরের নিচে স্মার্টফোন দেওয়া নিষেধ। এমন নিয়ম কোন দেশে? ইউরোপ দেশে ওনারা মানে একত্র হয়ে এরকম নিয়ম তৈরি করতে শুরু করছে। আমি কথা শুনলাম, কারণটা হলো ছেলে মেয়েরা এরকম স্মার্টফোন যত পেলে থেকে গেম খেলতে অশ্লীল ছবি দেখতে কেমন হলো অনেক মন্দাত্মার ভিতরে কাজ করতেছে, এবং পরে এগুলো নেশাগ্রস্ত হয়ে আর কি ওখান থেকে বের হয়ে আসতে পারবে না, জীবন নষ্ট হয়ে যায়। আমার কথা বুঝেন? এমন অবস্থা হয়ে যায়। তাই এইভাবে করে মানুষের ভিতরে এরকম মন্দাত্মাগুলো ঢুকলেই খুব খারাপ থেকে মানুষকে নিয়ে যায়, খুব নিয়ে যায়। আর কিসের আত্মা আছে? প্রথমে মন্দাত্মা, শয়তান। মন্দাত্মাগুলো, শয়তান তো প্রধান। মন্দাত্মাগুলো কি কাজ করলেন? প্রথম নারীকে, ওনার নাম কি, হবাকে কি করলেন? ঠকিয়ে দিলেন, ভুলালেন, ঠকিয়ে দিলেন। কি কথা বলেছেন? যখন 44 পদ 45 পদে লেখা আছে,
প্রভু যিশু নিজে বলছেন তোমরা তোমাদের পিতা শয়তানের, ওই যে ফরিসিদের উদ্দেশ্যে এই কথা বলেছেন। কিছু বারবার যিশুর বিরুদ্ধে কথা বলছেন, এরকম লোকদের উদ্দেশ্যে যিশু কি বলছেন, তোমরা তোমাদের পিতা কি শয়তানের। তারপরে ওই শয়তান কি করতে, মিথ্যাবাদী শয়তান, মুখ হলেই মিথ্যা কথা বলে থাকে, মিথ্যার পিতা। কিন্তু আমি যিশু বলছেন আমি সত্য বলি, তাই তোমরা আমাকে বিশ্বাস করো না। তোমাদের অন্তরে অনেক মন্দাত্মা কাজ করতেছে, তোমাদের পিতা অনেক তোমার ভিতরে মন্দাত্মা কাজ করতেছে, এই জন্য আমার কথা সত্য কথা তোমরা বিশ্বাস করো না, সব মিথ্যাবাদী শয়তানদের অধীনে আছো, এই কথা বলছেন। শয়তান প্রথমে হবাকে, প্রথম মানুষ হবাকে কি করেছেন, ভুলিয়ে দিয়েছেন। আজ পুস্তক 3:3-4 লেখা আছে, ঈশ্বর কি বলেছেন, আদম হওয়াকে বলছেন তোমরা ওই মাঝখানে এদেন বাগানের মাঝখানে যে ফলের গাছ আছে ওখান থেকে ভোজন করো না বলেছেন। ভোজন করলে কি হবে, মরবেই কথা বলেছে। কিন্তু শয়তান এসে কি কথা বলছেন, শয়তান সাপের রূপ ধরে এসে কি বলছেন, নারীকে কি বলছেন, কোন ক্রমে মরবে না, অর্থাৎ খাইলে মরবে না। অর্থাৎ শয়তান মিথ্যা কথা বলে মানুষকে ভুলিয়ে দিয়েছে। আমাদের আশেপাশে এরকম লোক আছে কিনা, মুখ খুলেই মিথ্যা কথা বলে থাকে, মুখ খুলেই মিথ্যা কথা, বারবার মিথ্যা কথা না বলে মনে করে শান্তি আসে না, বারবার মিথ্যা কথা। এমন লোক আছে, তার কথা মনে বিশ্বাস করা যাবে না, এমন লোকও মাঝে মাঝে আমি পাইলাম, দেখলাম। ছোট ছেলে মেয়েদের মধ্যে এরকম লোক আছে, এত মিথ্যা কথা মুখ থেকে বের হয়ে আসে, কিছুক্ষণ পরে আসল সত্য বের হয়ে যাবে, কিন্তু তবুও মিথ্যা কথা বলে থাকে। কেন এরকম হচ্ছে, বারবার মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয়ে গেলে ভিতরে কি আছে, শয়তান মন্দাত্মাগুলো কাজ করতেছে, এগুলো এরকম প্রমাণ পাওয়া যায়। কথা বুঝেন? এই জন্য উল্টা দিকে বলা যায়, মিথ্যা কথা বেশি বেশি বলে কোন দিকে দরজা খুলে দিতেছি, মন্দ আত্মাগুলোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলার, এই যে মন্দ আত্মা উদ্দেশ্যে দরজা খুলে দিচ্ছে, আপনার মনের দরজা খুলে দেবে। বারবার মিথ্যা কথা বলতে বলতে মন্দ আত্মার ভিতরে চুপবে, আরো মিথ্যা কথা বলতে শুরু করবে, এরকম অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য কিছু বাইবেলের মধ্যে কিছু কিছু অংশ আছে এরকম মিথ্যা কথা বলার ভিতরে বারবার, শুধু একবার মিথ্যা কথা বলে মানুষ এমনি চিন্তা করে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু এমনি অভ্যস্ত হয়েছে, মুখ খুলে শুধু মিথ্যা কথা বলতে। এরকম লোক ভিতরে মন্দাত্মাগুলো খুব কাজ করতেছে, এরকম বলতে পারবো। বাইবেলে এই ধারণা বাইবেল দেখা হয়েছে, কারণ ঈশ্বর কি পছন্দ করেন, সত্যকে পছন্দ করেন, তোমরা মিথ্যাকে পছন্দ করে না। বুঝছেন, আমি কিছু কষ্ট পাইলে সত্য কথা বলবো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা কাজ করবে। আরেকটা যেমন সবচেয়ে বেশি নানান জায়গায় লোকেরা এরকম অবস্থা সমস্যার মধ্যে আছে। ইফিসীয় 4:26-27 লেখা আছে, উনি কি করতেছে, রাগ করতেছে, এটা ওনার রাগ আছে। তাই এখানে লেখা আছে কি, তোমাদের ক্রুদ্ধ মনে কি রেগে গেছে, ক্রুদ্ধ মনে রাগ, ক্রুদ্ধ মন রেগে গেছে, এরকম মন শান্ত হোক, আর শয়তানকে মন্দাত্মাগুলোকে কোনো সুযোগ দিও না বলা হয়েছে। এই মানে হলো কি, রাগ করলে কে কাজ করবেন, কে সুযোগ পাবেন, মন্দাত্মাগুলো কাজ করবে। এটা রাগের আত্মাও কেউ বলে থাকে। হ্যাঁ, রাগ করতে করতে কেমন হবে, গালিগালাজ বেরোতে কেমন হবে, যারা বেশি বেশি রাগ করে তাদের মধ্যে একদিন কে ঢুকবে, মন্দাত্মাগুলো ঢুকবে। কিসের মন্দাত্মা ঢুকবে, রাগের আত্মা মন্দাত্মা ঢুকবে, আরো রেগে যাবে। অল্প কিছুই দিয়ে এত রেগে যায়, তাহলে এরকম লোক ঠিক মতো চলতে পারবে, ঠিক মতো সমাজে চলতে পারবে, ঠিক মতো কাজ করতে পারবে? অল্প কিছু দিয়ে রেগে গেলে মানে কেউই তাকে পছন্দ করে না, তাহলে কেমন হবে, উনি ঠিক মতো কাজও পেতে পারে না, অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে। নিজের পরিবারও ওনাকে পছন্দ করবে না, বুঝছেন? যদি বাবা বা মা বা এরকম কোনো সন্তান এরকম সব সময় রেগে যায়, তাহলে কেমন হবে, ভিতরে মন্দাত্মাগুলো কাজ করতেছে, এটা আমরা কিছু বলতে পারি। এই জন্য এগুলো কিছু সাবধানে থাকা দরকার আছে। বেশি বেশি রেগে গেলে হয়তো যোগ করে রাগ করতে পারি, কিন্তু বারবার রেগে যায়, তাহলে কেমন হবে, ভিতরে কে সুযোগ পাবে, শয়তান মন্দাত্মার ভিতরে ঢুকে এরকম কাজ করতে শুরু করছেন। এভাবে বলতে পারি। আমি কি বললাম, প্রথমে কি বললাম, বারবার ব্যভিচারের চিন্তা, খারাপ চিন্তা বা ব্যভিচার করে এরকম লোক ভিতরে মন্দাত্মাগুলো খুব কাজ করতে, যেরকম বলতে পারে। আর কি বললাম, বারবার মিথ্যা কথা বলে এরকম, তাহলে কেমন হবে, ওনার অন্তরে মনে মন্দাত্মা কাজ করতে শুরু করছে, এরকম খারাপ প্রভাব ফেলছে। তারপরে কি বললাম, বারবার রাগ করতেছে, রাগ নিয়ন্ত্রণ করে জানা, বরং রাগ করলে মানে একদিকে মজা পায়। কেন মজা পায়, আমি বেশি মানে খারাপ কথা দিয়ে বেশি গালি দিলাম, আরো মজা পায়। কেন, ভিতরে কি আছে, মন্দাত্মা খুশি হচ্ছেন, আরো করো,
মন্দাত্মার ভিতরে, নিজের আত্মার ভিতরে মন্দাত্মা কাজ করতেছে, এই জন্য আরো খুশি হয়, এই জন্য আরো মারামারি করতে থাকে। এরকম লোক মাঝে মাঝে আছে, এরকম অবস্থা হয়ে যায়। আরেকটা কথা বলবো কিনা চিন্তা ভাবনা করতাম, তবু বলবো, যেহেতু ভাবলে এই ব্যাপারে অনেক লেখা আছে। আপনাদের মনে কিছু কষ্ট হতে পারে, আগেও বলতাম। আরেকটা কথা হলো কি, মন্দাত্মা কখন বেশি কাজ করেন? এটা হলো কি, হাজার বছর আগে থেকে ইসরায়েল দেশে আশেপাশে লোকেরা কি করতো? বাল দেবতা, এখন হাজার বছর আগের মূর্তি পাওয়া যায়, মাটির নিচে পাওয়া যায়। বাল দেবতা, আরেকটা দেবতা, এটা কি? এটা হলো আশেরা দেবী, এটাও পাওয়া যায়। আশেরা দেবীর পূজা ভালো করলে কি হবে? বেশি বেশি ভালো ফসল পাওয়া যাবে। বাল দেবতা হাতে কি আছে? বিদ্যুৎ আছে, এরকম। তাই বিদ্যুৎ চমকালে কি আসবে? বৃষ্টি আসবে। তাই বাল দেবতার পূজা ভালো করলে কি হবে? বৃষ্টি বেশি আসে, তাহলে ভালো খাদ্য পাওয়া যাবে। আগে তো মেশিন ছিল না, এরকম পূজা করতেন আগে। পূজা করা মানে 2-3 দিনের কাজ নয়, তা হাজার বছর আগে মানুষের এরকম করতেন, নানান ধরনের এরকম মূর্তি তৈরি করে পূজা করতেন। কি জন্য এরকম পূজা করতেন? বর্তমানে ভালোই খাবার জন্য, বর্তমানে যেমন টাকা বেশি ভালোই পাবার জন্য, চলার জন্য এরকম পূজা করতেন। আগেকালে মানুষরা নানা রকম মূর্তি তৈরি করে এরকম পূজা করতেন। কথা বুঝছেন? কিসের মূর্তি এটা? এটা হলো মল্লক। আগে একবার বললাম, মল্লক দেবতার হাতে কি আছে? বাচ্চা আছে। এই মল্লক দেবতাকে কি, বাচ্চা জীবিত অবস্থায় যদি ওনাকে দেয়, তাহলে নিচে আগুন জ্বলছে। বাচ্চা জীবিত অবস্থায় বলি রূপে দেয়। বুঝছেন? এমন ভাবে আগেকালে অজ্ঞানে এরকম তারা করতেন, এরকম পূজা পর্যন্ত করেছেন। এরকম পূজা না করলে অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য যদি মন্দাত্মা কাজ করে, তাহলে কি ওই বাচ্চাকে দাও, তাহলে বাচ্চা পর্যন্ত দিয়েছে। এমনভাবে আগেকালে এরকম করা হতো। তাই এরকম মূর্তি পূজা বেশি করলে কেমন হবে? মন্দাত্মাগুলো একেবারে ভিতরে কাজ করতে শুরু করে থাকতেন। তাই বাইবেলে লেখা আছে, 1 করিন্থীয় 10:19-20 পদে লেখা আছে, এটা বাইবেলের কথা, আমার কথা না। লেখা আছে কি, মূর্তির কাছে উৎসর্গ করা, মানে কি মূর্তি পূজা করাই কথা। খাবার দেয় বা অমুক দেয়, দুধ দেয়, মূর্তি পূজা করে এটা কিচ্ছুর মধ্যে গণ্য প্রশ্ন হয়েছে, এটা কোনো এটা কাজ হবে না, এরকম বলা হয়েছে। কিচ্ছুর মধ্যে গণ্য না, গুরুত্বপূর্ণ না, কিছুই না এটা। বরং অজিহুদিরা বলতে গেলে অবিশ্বাসী, যারা যিশুকে বিশ্বাস করে না, অজিহুদিরা যা উৎসর্গ করে, পূজা করে, যা উৎসর্গ করে বা খাবার দেয়, অমুক দেয়, যা উৎসর্গ করে, তা মন্দ আত্মাদের উদ্দেশ্যে উৎসর্গ করে বলা হয়েছে। আমার পেছাবেন, মন্দ আত্মাদের উদ্দেশ্যে উৎসর্গ করে। এগুলো এই মূর্তি দেবতার উদ্দেশ্যে না, আসলে কি ভিতরে কে কাজ করতেছে? মন্দ আত্মাগুলো কাজ করতেছে, এই কথা বলা হয়েছে, পরিষ্কার বলা হয়েছে। মন্দ আত্মাদের উদ্দেশ্যে উৎসর্গ করে তোমরা মন্দ আত্মাদের সহভাগী হইতেছ বলা হয়েছে। মন্দ আত্মাদের সঙ্গে এরকম সম্পর্ক রাখতে না বলা হয়েছে। তাই মন্দ আত্মা চোখে দেখা যায় না, শয়তান মন্দ আত্মা চোখে দেখা যায়, কিন্তু মানুষের অন্তরে ভিতরে আত্মা, ওই ভিতরে মন্দ আত্মা খারাপ প্রভাব ফেলে মানুষকে কোথায় নিয়ে যায়? নরকে নিয়ে যায়, তাড়াতাড়ি মারা যায়, অনেক সমস্যা হয়ে যায়, এরকম অনেক সমস্যা হয়ে যায়। তাই এই মন্দ আত্মাগুলো মানুষের অন্তরে, মন্দ আত্মাগুলো কাজ করতে পারে অথবা পবিত্র আত্মা কাজ করতে পারে। মন্দ আত্মাগুলো কাজ করতে পারে, পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা কাজ করতে পারে। আপনার অন্তরে কে কাজ করতেছে চিন্তা করবেন। আপনার অন্তরে হঠাৎ রেগে যায়, আমার রাগ নিয়ন্ত্রণ করা যায় না, এত রেগে যায় বারবার, তাহলে কি এখনো কি কাজ করতেছে? মন্দ আত্মা ভিতরে হয়তো ভিতরে কাজ করতেছে। বুঝছেন? আপনার অন্তরে কি আছে? বারবার ব্যভিচারের চিন্তা বারবার মনে আসে, বারবার খারাপ ছবি দেখতে চায়, যুবক যুবতীরা বারবার খারাপ ছবি দেখতে চায়, তাহলে কেমন হবে? ভিতরে ব্যভিচারের আত্মা কাজ করতে শুরু করতেছে বলা যাবে। বুঝছেন? এইভাবে মন্দ আত্মাগুলো কাজ মানুষকে খুব নষ্ট করে ফেলে, কিন্তু পবিত্র আত্মা যেন আমার অন্তরে, আপনার অন্তরে কাজ করতে পারে, এরকম উপায় আছে। কি উপায় আছে? এখানে বলা হয়েছে যে বলবান ব্যক্তি বলা হয়েছে না, এটা বলবান ব্যক্তি বলা হয়েছে। পবিত্র আত্মা কি বলা হয়েছে? আরো বেশি বলবান ব্যক্তি বলা হয়েছে। পবিত্র আত্মা ভিতরে কাজ করলে মন্দ আত্মাগুলো দূর করা যায়। আমার পেছনে পবিত্র আত্মা আমার অন্তরে প্রবেশ করলে মন্দ আত্মাগুলো পালিয়ে যায়,
তাই কোথায় লেখা আছে, যিশু নিজে বলছে মথি 12:28 লেখা আছে, যিশু নিজে বলছে আমি যদি ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা দ্বারা মন্দ আত্মা ছাড়াই, মন্দ আত্মাগুলো ছাড়াই বলা হয়েছে। এই জন্য ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আমার পেছাবেন, ঈশ্বরের বাক্য শুনতে শুনতে পবিত্র আত্মা আমার অন্তরে প্রবেশ করে। এরকম ঈশ্বরের বাক্য শুনতে শুনতে বুঝতে বুঝতে আমার অন্তরে, আপনার অন্তরে মন্দ আত্মাগুলো পালিয়ে যায়। এই জন্য বারবার আসতে বলছি। এগুলো দুই একবার শুনলেই হবে না, বারবার শুনতে শুনতে আপনার মন খুলে। মাঝে মাঝে আমি এখানে দেখতে পাইলে মাঝে মাঝে আপনাদের মতো এরকম লোক আছে, এখানে আসলে বসলে এত ঘুম ভালোই আছে, শুধু ঘুমায়। কেন এরকম হয়? এত শরীর ক্লান্ত বলতে পারি, শরীর ক্লান্ত আছে তাও বলতে পারি, কিন্তু এখানে আসলে বারবার অন্য চিন্তায়, এত বেশি অন্য চিন্তা আসে। কেন এরকম হয়? মন্দ আত্মাগুলো আমাদের অন্তরে ও যেন না শুনে শুনলেই কি হবে? পবিত্র আত্মার ভিতরে ঢুকবে, তাহলে আমাদেরকে পালিয়ে যেতে হবে। তো এই জন্য মন্দ আত্মা বারবার ঘুমাও, আরো আরাম লাগে, ঘুমাও। এই জন্য ঘুমায় বা অন্য চিন্তা করে। কিছু লোক এখানে আসলে কি হবে? এমনকি বারবার মোবাইল আসে। কেন মোবাইল আসে? মন্দ আত্মা জানে তো ওনা অন্যের মনে কথা বলে মোবাইল করে, ও যেন শুনতে না পারে, মোবাইল বারবার আসলে বাইরে যায়। আমার কথা বুঝেন? এরকম কাজ হয়, এটা মন্দ আত্মার কাজ আছে, বাস্তবিক আছে। কথা বুঝেন? কেন ঈশ্বরের বাক্য না আসলে কেমন হবে? পবিত্র আত্মা আপনার ঢুকতে পারবেন না ঢুকলে সবসময় মন্দ আত্মার দ্বারা আপনার আত্মা চলতে থাকবে। এরকম চলতে পাপ করতে কোথায় যাবে? নরকে চলে যাবে। এরকম মারাত্মক সমস্যার মধ্যে পড়বে। এই জন্য প্রথমে ঈশ্বরের বাক্য শুনতে পবিত্র আত্মার ভিতরে পেলে সবচেয়ে ভালো হয়। আরেকটা হলো কি? আমরা জানি প্রার্থনা করতে হবে। এই ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মাকে নিমন্ত্রণ করতে হবে। আমার পেছনে পবিত্র আত্মাকে নিমন্ত্রণ করতে হবে, আমার অন্তরে আসুক, মন খুলে নিমন্ত্রণ করে পবিত্র আত্মা আমার অন্তরে ঢুকুক, আমার অন্তরে মনে মন্দ আত্মাগুলো কাজ করতে, যিশুর নামে এই মন্দ আত্মা দূর করে দাও। এই ঈশ্বরের আত্মা আমার অন্তরে প্রবেশ। আমার এই খারাপ চিন্তা বারবার হয়, আপনারা রেগে যায় বারবার, মানে কি এমনকি মিথ্যা কথা বের হয়ে আসে। প্রভু পবিত্র আত্মা ঈশ্বর আমার অন্তরে প্রবেশ করুক। এরকম নিজের জন্য মন খুলে পবিত্র আত্মাকে গ্রহণ করার জন্য চেষ্টা করা দরকার আছে, বুঝলেন? এই জন্য কি এই ব্যাপারে কোথায় লেখা আছে? লুক 11:13 লেখা আছে, যারা ঈশ্বরের কাছে যাচনা করে, প্রার্থনা করে থাকে না, পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাদেরকে ঈশ্বর কি দেন? পবিত্র আত্মা দান করবেন। আপনারা যখন খুব গুরুত্বপূর্ণ অতিথি থাকলে কি বলবেন? বারবার আসেন বলে থাকে না? আমার বাড়িতে আসেন, একবার আসেনি, আসেন। আবার ফোনে বলি আগামীকাল আসবেন, খাবার রেডি যাচ্ছে, আসেন, বার বলেই উনি আসবেন, ঠিক না? উনি খুব ব্যস্ত মানুষ, কিন্তু আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ গেস্ট, অতিথি, তাই আমার বাসায় আসতে আমি বারবার বলে অবশ্যই আসবে। ঠিক তেমনি ভাবে আপনাকে কি করতে হবে? আপনার অন্তরে যদি মন্দ আত্মাগুলো খুব কাজ করতেছে, তাহলে কি করতে হবে? ঈশ্বরের কাছে চাইতে হবে। পবিত্র আত্মা আমার অন্তরে আসুক, পবিত্র আত্মা আমার অন্তঃকরণকে পরিচালনা করে, আমার অন্তরে খারাপ চিন্তা দূর করে দাও। বারবার পবিত্র আত্মার সাহায্য, পবিত্র আত্মা আমার অন্তরে প্রবেশ করুক, এইভাবে চাইতে হবে। মন্দ আত্মা কাজ করলে কেমন হবে? শয়তান মন্দ আত্মা কাজ করলে কেমন হবে? এটা সবচেয়ে ভালো লেখা আছে, জন 10:10 লেখা আছে। মন্দ আত্মাগুলো আসলে, মন্দ আত্মা কিসের মতো? চোরের মতো। চোর আসে কেবল যেন চুরি করে আপনার জীবন থেকে সবকিছু চুরি করে নিয়ে যাবে। মন্দ আত্মা যত বেশি কাজ করতে থাকে সব চুরি করে নিয়ে যাবে। তাহলে বদ মানে কি? মারা যায়। শারীরিক থেকে তাড়াতাড়ি অসুস্থ তাড়াতাড়ি মারা যাবে। এইরকম কাজ করতেছে মন্দ আত্মাগুলো, এরকম কাজ করতেছে, বুঝছেন? মন্দ আত্মাগুলো খুব কাজ করতে থাকে। তারপরে বিনাশ মানে কি? সর্বশেষে নরক পর্যন্ত চলে যায়। চুরি করে মন্দ আত্মা আছে আমার পেছনে, মন্দ আত্মাগুলো কাজ করলে, আমার অন্তরে মন্দ আত্মাগুলো কাজ করলে সবকিছু চুরি করে নিয়ে যায়। কি চুরি করে নিয়ে যায়? যেমন আপনার পরিবারের মধ্যে একজনের মধ্যে, বাবা মার মধ্যে একজনের মধ্যে মন্দ আত্মা খুব কাজ করে, কেমন হবে? এত রেগে যায়, বুঝলেন? এগুলো কেমন হবে? ওই পরিবারের মধ্যে কি মন্দ আত্মা বলেছে কি চুরি করে নিয়ে যাচ্ছে? পরিবারের মধ্যে শান্তি, ভালোবাসা
চুরি করে নিয়ে যাচ্ছে, শান্তি ভালোবাসা এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এই জন্য আপনার পরিবারে অনেক কষ্ট পায়। মন্দাত্মার ভিতরে আমরা পরিজনদের মধ্যে মন্দাত্মার কাজ করলে অনেক পরিবার ভেঙে যায়। হ্যাঁ, মনে এত অশান্তি, রাগ, ঘৃণা, হিংসা, ব্যভিচারী চিন্তা, এরকম পরিবার হয়ে যায়। আমি কিছু কিছু পরিবার দেখলাম, একটা পরিবার আমি জানি, হ্যাঁ, এই যে স্বামী কি করছে, অন্য স্ত্রীর সঙ্গে পালিয়ে গেছে, স্ত্রী একা, সন্তানও আছে, কষ্ট পাচ্ছে। এরকম পরিবার আমি একটা পরিবার জানি, বলতে পারি না কে, বলতে তবু আমি অনেক জায়গায় ঘুরি দেখি, কষ্ট দেখি, এরকম মন হয়ে যায়। বেবিচার একটা কাজ করলে মানে কি, নিজের সন্তান আছে কিন্তু চলে গেছে, কত কষ্ট পায়। তা মন্দাত্মার কাজে সব চুরি করে নিয়ে যায়, পরিবারের মধ্যে ভালোবাসা এগুলো সব চুরি করে নিয়ে যায়। মন্দাত্মার কাজ একটা, শয়তান মন্দাত্মার কাজ এরকম আছে। বদ আছে কি, মন্দাত্মার কাজ করলে অনেক রোগগ্রস্ত হয়ে যায়। অবশ্যই আমরা তো সেই খাবার ভুলভাবে খাইলে তো রোগগ্রস্ত হয়ে যায়, আমরা জানি। কিন্তু মন্দাত্মার কাজও মানুষ তাড়াতাড়ি রোগগ্রস্ত হয়ে যায়। ভিতরে মনের মধ্যে, একেবারে ভিতরের মধ্যে মন্দাত্মা বেশি কাজ করলে মন দুর্বল হয়ে যায়, শরীরও দুর্বল হয়ে যায়, বুঝছেন? এই জন্য সব রোগগ্রস্ত তাড়াতাড়ি মারা যাবে, তাদের বিনাশ মানে কি অনন্ত নরক পর্যন্ত চলে যায়। এই জন্য বাংলাদেশে অনেক লোক কষ্টে আছে। আমি এই ফিল্ডে আপনাদের পরিবারে সবার কাছে গেলে, কোরিয়া দেশে গেলে এরকম হয় না, অন্য উন্নত দেশে গেলে এরকম হয় না। এত গরিবের মধ্যে, এত সমস্যার মধ্যে একদিন কাটানো কত কষ্ট লাগে, বুঝছেন? এত অসুস্থ, দুর্বল, এত কষ্ট লাগে, এরকম অবস্থায় আছে। সব কিছু মানে মন্দাত্মাগুলো চুরি করে নিয়ে গেছে, আসল ঈশ্বরকে পায় নাই, এত কষ্টে আছেন। কথা বুঝেন? এই জন্য আপনারা মন না খুলে কোনো মতে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা আপনার অন্তরে ঢুকবেন না। আপনারা মন খুলে যিশুর আত্মা, পবিত্র আত্মা আমার অন্তরে প্রবেশ করবে, আমার অন্তর থেকে মন্দাত্মা দূরে যাক। বিশেষ মন্দাত্মা হলো নানানবিধ আমাদের অন্তরে ভিতরে ঢুকবে। কিসের মধ্যে দিয়ে ঢুকবেন? মন্দাত্মাগুলো অনেক সময় চোখের দৃষ্টি দিয়ে মন্দাত্মা আপনার অন্তরে ঢুকবে, চোখের দৃষ্টি দিয়ে। যেমন কি লেখা আছে খ্রিস্টপদের 4 অধ্যায়ে 23-25 পদে লেখা আছে, সমস্ত রক্ষণীয়ের চেয়ে তোমার অন্তঃকরণ রক্ষা করো, মন রক্ষা করো। কেননা তা থেকে, অন্তর থেকে, ভিতরে আত্মা আছে না, ওখান থেকে আসল জীবন, অনন্ত জীবন পর্যন্ত আত্মিক জীবন প্রবাহিত হয় লেখা আছে। তারপরে নিচে লেখা, তোমার চোখ সরল দৃষ্টি করুক, তোমার চোখের পাতা সোজাভাবে সম্মুখে দেখুক। চোখ দিয়ে যেটা দেখা ঠিক না, ওটা বারবার তাকালে কেমন হবে? অন্তরে খারাপ চিন্তা হয়, পরে মন্দাত্মা কি দেখলে এরকম হয়? যেমন ছেলেরা সুন্দরী মেয়ে দেখে বারবার তাকাতে খারাপ চিন্তা করতে শুরু করে, তখন কেমন হবে? তখন মন্দাত্মাগুলো পরে সুযোগ পায়, সমস্যা হয়ে যায়। মেয়েরাও একই অবস্থা। কথা বলছেন? প্রাপ্তবয়স্ক লোকদের মধ্যে মাঝে মাঝে এরকম অবস্থা হয়ে যায়। এরকম অন্য দিকে তাকিয়ে, যার সঙ্গে সম্পর্ক করা ঠিক না, ওইদিকে বারবার তাকাতে কেমন হবে? মন্দাত্মার ভিতরে ঢুকে ফেলবে। বুঝছেন? আমার কথা না, বাইবেলের কথা। চোখের দৃষ্টি যেটা দেখতে উচিত, শুধু ওদিকে তাকাবে, অন্য দিকে তাকাবে না। অনেক সময় চোখের দৃষ্টি দিয়ে আমাদের অন্তরে এরকম মন্দাত্মাগুলো খারাপ প্রভাব ফেলতে শুরু করে থাকে। তাই জন্য আমাদেরকে সবসময়, আজকে মূল বিষয়টা হলো কি, আমাদের অন্তরে যেন কি কাজ করতে, কে ঢুকতে পারে? পবিত্র আত্মা, ঈশ্বর আমার অন্তরে আমরা ঢুকতে পারি। কিভাবে পবিত্র আত্মা ঢুকবেন? উনি প্রধান অতিথি হিসাবে তাকে, আপনাকে নিমন্ত্রণ করবেন, পবিত্র আত্মা আমার অন্তরে প্রবেশ করুন। আমার অন্তরে মনে মন্দাত্মা কিছু কাজ করতেছে। মন্দাত্মার কাজগুলি কি সমস্যা হয়? কয়েকটা, আরো অনেক আছে, কিন্তু প্রধান কয়েকটা বললাম। প্রথমে কি বললাম? ব্যভিচারের আত্মার কথা বললাম। আর কি? তো মিথ্যা কথা বারবার বলে মন্দাত্মার ভিতরে আসো এরকম নিমন্ত্রণ করতেছে। আর কি? রাগ, এত রেগে যায় মন্দাত্মার ভিতরে কাজ করতেছে। আর কি? আর কি আছে? রাগ। তারপরে প্রতিমা পূজা বললাম না, মূর্তি পূজা বললাম না, মূর্তি পূজা করতে মূর্তি পূজা না করলে কোনো শান্তি নাই। আপনাদের বেশিরভাগগুলো এরকম না, আমি জানি। এত বছর মূর্তি পূজা করেছেন, তার কি মূর্তি পূজা না করলে মনে শান্তি নাই, একেবারে অপাস্য হয়েছে। আমাদের বেশিরভাগ এরকম হয় না, কিন্তু এগুলো আসলে ভিতরে মন্দাত্মাগুলো কাজ করতেছে। বুঝছেন? ঈশ্বর এটা খুব ঘৃণা করেন, এটা পছন্দ করেন না। ঈশ্বর চোখে দেখা যায় না, কোনো মূর্তির মধ্যে থাকবেন না।
এটা সবসময় মনে রাখবেন, আবার চিন্তা করবেন। তাই জন্য এই যে মূর্তি পূজা বা ব্যভিচারের আত্মা বা রাগের আত্মা বা এরকম নানা রকম নেশা আছে না, এগুলোর মধ্যে কিছু কিছু মন্দাত্মাগুলো খুব কাজ করে থাকে, মানুষের জীবন নষ্ট হয়ে যায় এবং আমরা যা আছে এগুলো সব হারিয়ে যাবে। ভালো ভালো কিছু টাকাও হারিয়ে যাবে, পরিবারের ভিতরে প্রেমও হারিয়ে যাবে, শান্তিও হারিয়ে যাবে, কাজের সুযোগ হারিয়ে যাবে, সব হারিয়ে যাবে। অসুখ বিসুখ তাড়াতাড়ি হবে, এরকম হারিয়ে যাবে, স্বাস্থ্য হারিয়ে যাবে, এরকম অবস্থা হয়ে তাড়াতাড়ি মারা যাবে, তারপরে নরকে চলে যাবে, এরকম অবস্থায় আছে মানুষরা। এই জন্য এসে বাক্য শুনতে শুনতে জাগ্রত হবেন এবং আপনাদের মন খুলে রাখবেন। ঈশ্বর আত্মা আমার অন্তরে কাজ খুব চাইবেন। এইভাবে করে আপনারা যেন ঈশ্বর আত্মার চালিত হলে আপনাদের জীবনে যেটা হারিয়ে ফেলেছেন ওগুলো এক একটা করে ফিরে পেতে পারেন। আমেন। আমরা প্রার্থনা করব, চোখ বন্ধ করে আমার পিছিয়ে প্রার্থনা করবেন। পিতা ঈশ্বর, আমার অন্তরে পবিত্র আত্মাকে প্রবেশ করিয়ে দাও। আমার মধ্যে মন্দাত্মা শয়তান হয়তো কাজ করতেছে, প্রভু যিশুর নামে সেগুলো দূর করে দাও। আমি মন খুলে পবিত্র আত্মা ঈশ্বরকে আহ্বান করছি, অনুরোধ করছি, আমার অন্তরে প্রবেশ করো, আমাকে পরিচালনা করো। রাগের আত্মা, ব্যভিচারের আত্মা, মিথ্যাবাদীর আত্মা, এই সমস্ত মন্দাত্মা যিশুর নামে দূর করে দাও। অদৃশ্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, যিশুর আত্মা আমার অন্তরে প্রবেশ করুক। আমার অন্তঃকরণে সমস্ত খারাপ চিন্তা প্রভু যিশুর নামে দূর করে দাও। সব সময় পবিত্র আত্মার দ্বারা আমি যেন পরিচালিত হতে পারি, সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন।